সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসি বাগানে। আর এসে তো দেখি একদম আমাদের বাগানের অবস্থা 12টা বেজে গেছে। তো এই বাগানের এই অবস্থা রেখেই আমাকে চলে আসতে হলো আমাদের গ্রাম ছেড়ে। তো কেন আসতে হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মিষ্টি চলে আসলাম আরো একটি ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি প্রথমেই সকাল ঘুম থেকে উঠে বাগানে চলে আসি আম্মুর সাথে। আর এখানে এসে দেখি আমাদের বাগানের রাতের ঝড় বৃষ্টিতে বেশ পানি জমে গিয়েছে। তো এখানে পানি জমে গিয়েছে দেখে আমার বোনের ছেলে মাহির ও এখানে হাঁটাহাঁটি করছিল, কিন্তু পানি দেখলে খুবই আনন্দ পায়, তো পানিতে নেমে পড়েছে। ও এখানে বেশ দুষ্টুমি করছে। আর আমার এখানে কিছুটা খারাপ লাগছিল যেহেতু আমার বোন আজকে চলে যাবে। তারপর সে বলল যে আমিও তার সাথে যাবো, কিছুদিন থাকতে হবে তার সাথে, তা না হলে মাহির যেতে চাচ্ছিল না। তো আমি ওর সাথে চলে আসলাম। তো ফার্স্টে আমাদেরকে আসতে হবে ময়মনসিংহ থেকে, তারপর আমাদের কটিয়াদি এসে থাকতে হবে, দেন আমাদের এখান থেকে ব্যাক করতে হবে পরের দিন বা পরশু দিন। তো আজকে সেই উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি যে আমরা এখন কটিয়াদি চলে যাব। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বাগানে চলে যাই। আর সে বাগান থেকে আমার আম্মু বেশ কিছু শাক সবজি আমার বোনের জন্য প্যাকিং করে দিয়ে দেয়। যেহেতু তোমরা জানো যে আমাদের বাগানে বেশ শাকসবজি করা হয়। এখন আমরা গ্রামে আসার পর আগে থেকে সবকিছু নিজস্ব, আগে যখন আমরা শহরে থাকতাম বা কিশোরগঞ্জ থাকতাম তখন কিন্তু আমাদের সবকিছু কিনে খেতে হতো। এখন আমাদের গ্রামে আসার পর আমাদের নিজস্ব জায়গায় সবকিছু করা হয়। বাগানে শাকসবজি করা হয়, গাছে ফলমূল সবই আছে। আবার সাথে আমরা মাছও খেতে পারি, মাংসও খেতে পারি। আমাদের নিজস্ব যেহেতু পুকুর আছে, আমরা পুকুর থেকে মাছ মেরে খেতে পারি। কিনে নিয়ে আসা হয়, কিন্তু নিজের যে একান্ত যেটা নিজস্ব পুকুর বা ক্ষেত থেকে যে সবজিগুলো খাওয়া হয় ওইগুলো কিন্তু একদম টাটকা টাটকা হয়, খেতে খুবই ভালো লাগে। তাছাড়া আমার ভাইয়ের ছোট একটা খামার আছে যেটাতে বেশ কিছু মুরগি, হাঁস, কবুতর এগুলো রয়েছে। তো ওইখান থেকে চাইলে আমরা হাঁস মুরগি খেতে পারি, যদিও কিনে খাওয়া হয়, কিন্তু আমার বোনকে ওখান থেকে বেশ কিছু সবজি শাক ফলমূল দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা ওইগুলো নিয়ে ব্যাগ করে চলে আসি কটিয়াদিতে। তো এখান থেকে আসার পর রাস্তায় বেশ কিছু ক্লিপ আমি নিয়ে নিই। তো পুরোটা জার্নি করে যাওয়ার পর আমার কিন্তু রাতে একদম ভালো লাগে না, শরীর ব্যথা শুরু হয়ে যায়। পুরোটা সময় সিএনজিতে বসে থাকতে হয়, যেহেতু আমরা সিএনজিতে আসা যাওয়া করি, বাস দিয়ে যেতে পারি না যেহেতু প্রচুর জিনিসপত্র নিয়ে যাওয়া হয়। তো এইগুলো নিয়ে বাসে জার্নি করাটা টাফ হয়ে যায় আমাদের জন্য। তো এখন আমরা চলে যাব, আর আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি কটিয়াদি। আর এটা হচ্ছে একটা ডাস্টবিন। এই ডাস্টবিনটাতে কিন্তু যত এলাকার ময়লা রয়েছে সেই সব ময়লা কিন্তু এখানে এনে ফেলে দেওয়া হয়। তার জন্য এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় কিন্তু বেশ একটা বৃষ্টি গন্ধ চলে আসে। এই জায়গাটা হচ্ছে জেলখানা মোড়ের একটু সামনে। তো এখানে আসার পরে তোমরা ময়লার বিভিন্ন ধরনের স্তূপ দেখতে পারবে, যে বিভিন্ন এলাকা থেকে ময়লা একত্রিত করে এখানে ফেলা হয়। তো তোমাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবে, এবং ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে। আর তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবে। তো এখন আমরা 1400 চলে আসলাম। এখানে আসার পর আমরা সিএনজিতে গ্যাস নিতে হবে। তো আমরা এখানে একটু ঠান্ডা খেয়ে নিলাম, আইসক্রিম এগুলো খেয়ে জাস্ট আমরা রওনা করে দিলাম।